নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি অটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। বাজার থেকে বড় একটি মাছ কিনে এনেছি। আপনাদের সবাইকে প্রথমেই দেখিয়ে নিলাম। মাছটা এতই বড় ছিল, থালাতে কুলোচ্ছিল না। তো বড় সড়ো দেখে মাছ কেনার আরেকটা কারণ ছিল, বর্ষার সময় সমস্ত মাছের পেটে ডিম থাকে। আজকেও যেই মাছটা নিয়ে এসেছি, ভরপুর ডিম। তো এই ডিমই আমি আজকে নেব বলে একটু বড় সড়ো দেখে ডিমওয়ালা মাছ নিয়ে এসেছি। আজকে মাছের ডিমের রেসিপি বানাবো। দারুণ সুন্দর মাছ আর খুব ভালো টাটকা পুকুরের মাছ ছিল। তো এবার এটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। এবার এই যে বড় বড় কানকো পাখনা যা কিছু রয়েছে মাছের আঁশ, এগুলো ভালোভাবে আমি এভাবে বটিতে কেটে নিচ্ছি সুন্দরভাবে, ধীরে ধীরে। বড় সড়ো মাছ ছিল, তাই জন্য একটু স্লিপ খাচ্ছিল। তো সাবধানে ধৈর্য ধরে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এই সমস্ত বড় বড় পাখনাগুলো প্রথমে কেটে তারপর আঁশটা ছাড়াবো। এই যে এখন আমি খুব ধীরে ধীরে সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে। এইভাবে আমার কাটতে সুবিধে হয় বন্ধুগণ। আর অনেকে চামচ দিয়ে ছুরি দিয়ে মাছের আঁশগুলো তুলে নেন, কেউ কেউ আবার গ্লাসের ডগাটা দিয়ে মানে গোল কিনারাটা দিয়েও ছাড়িয়ে নেন, খুব ভালো তাতে ছাড়ানো হয়। তো আমার যেভাবে সুবিধে আমি সেভাবে করে নিলাম। এবার ঘচাং ফু মানে মাছটা কেটে নিচ্ছি। তো মাথাটা হয়ে গিয়েছে, আর এখন পেটটার থেকে খুব ধীরে ধীরে পুরো ডিমটা বের করে নেব। অনেক সুন্দর মাছ, অনেক সুন্দর ডিম। খুব ভালোভাবে বের করে নিয়েছি গোটা ডিমটা। এখন আর কিছু নয়, কেটে ধুয়ে মাছটাও আলাদা করে নিয়েছি, আর ডিম সহ তেল আর যা কিছু ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেছেন কতখানি ডিম বেরিয়েছে। তো আজকে এই মাছের ডিমের রেসিপি। আর বর্ষার সময় বেশ একটু ভাজা পোড়া খেতে তো ভালোই লাগে। তো আমি আজকে মাছের ডিমের ভাজা বানাবো, মানে বড়া বানাবো। চালুনি চাপা দিয়ে কিছু সময় রেখে দিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম কিছু সময় বাদে। এখন রান্নার উপকরণ সব তোড়জোড় শুরু করে দিয়েছি। বাটি একটা নিয়েছি বড়, আর খুব সাবধানে এই ডিমটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুগণ, নতুন বন্ধুরা যারা আসবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল আইকনটা দাবিয়ে নিই। তো আমি ডিমটা প্রথম থেকে খুব সাবধানে তো তুলে নিয়েছি। এখন এই যে পর্দাটা রয়েছে, এই পর্দার সাহায্যেই এই ডিমগুলো আবদ্ধ থাকে। তো ধীরে ধীরে এটা আমি আলাদা করে নিচ্ছি। অনেকটা পরিমাণ ছিল, তো সুবিধের জন্য প্রথমে একটু তুলে রাখছি এক পাশে, তারপর ধীরে ধীরে করে নেব। আর বন্ধুগণ, এই পাতলা পর্দাটা খুলে বাদ করে দিলেই ভালো হয়। তো আমি এক হাতে ক্যামেরা করছি, দু হাতের সাহায্য দরকার। তো আমি ধীরে ধীরে সমস্ত এই যে পাতলা পর্দাটা ছাড়িয়ে নেব পরে। তো আপনাদের আপাতত এখন দেখিয়ে নিলাম। তো এই যে এক পাশে একটা তুলে রেখে দিলাম, বাকিটা এইভাবে ফাটিয়ে নিতে হবে, মানে পর্দাটার মধ্যেই সব ডিমগুলো রয়েছে, এটা ছাড়িয়ে নিলে ডিমগুলো বেরিয়ে পড়বে। তারপর আমার ব্যাটারটা বানাতে সুবিধে হবে। আর দেখুন এইখানে যে একটু সবুজ মতো অংশ, এটা কেটে আমি বাদ করে ফেলেই দেবো। কেন, এখানটায় বন্ধুগণ মাছটা ছাড়ানোর সময় পিত্তিটা গলে গিয়েছিল, তো এটা তেতো লাগবে খুবই, আর খেতে একদমই ভালো লাগে না, ওটা তাই সরিয়ে দিয়েছি। তো ধীরে ধীরে আর একটাও নিয়ে নিলাম। এবার সমস্ত রেসিপির জন্য যা উপকরণ সব একে একে যোগ করতে থাকবো। প্রথমেই এই পাকা পাকা লাল কাঁচা লঙ্কাগুলো গোল গোল কেটেছিলাম, সমস্তটা মিশিয়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, কিছু পরিমাণ কালো জিরে দিয়েছি, আর গোটা সাদা যে জিরে রান্নার সেইটাও দিয়েছি। এখানে গুঁড়ো জিরে যোগ করলেও হয়, আমি আজকে সাদা জিরেটা দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, প্রয়োজন মতো অবশ্যই। তারপরে এবার একটু লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা ঝাল লঙ্কা পারলে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কা দিলাম না, কেবলমাত্র কালারের জন্য এই লাল লঙ্কাটাই আমি যোগ করে নিচ্ছি। এখন এই লবণটা হাতে আন্দাজ বুঝে আমি দিয়ে দিলাম, যতটা পরিমাণ ডিম রয়েছে সেই বুঝে আমি একটু যোগ করে নিলাম। আপনারা যেমন লবণের ভাগটা চাইবেন, অনেকে অল্প লবণ পছন্দ করেন, তো অল্প পরিমাণে দেবে। আর যারা একটু বেশি খড়খড় খেতে চান, একটু প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর আমি এখন সবশেষে যোগ করলাম সামান্য একটু বেসন, যাতে এই ডিমগুলোকে একটু বাইন্ডিং করতে সুবিধা হয়। ডিমগুলো না হলে তেলে পড়লেই ফেটে ফেটে ছেড়ে যাবে একেবারে।
তো সেই উদ্দেশ্যেই আমি এখানে একটু বেসন যোগ করে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ধীরে ধীরে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি ক্যামেরাটা অফ করে দুটো হাতের সাহায্য নিয়ে বাটিটা ভালোভাবে চেপে ধরে গোল গোল করে ঘুরিয়ে ভালোভাবে মেখে ফেরত আসবো। দেখুন বন্ধুগণ, কিছু সময় বাদে হয়ে গিয়েছে আমার এই ব্যাটারটা বানানো। তো সবশেষে আমি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল যোগ করে নিলাম। এতে বেশ স্মুথভাবে এটা মাখানো হবে আর তেলের মধ্যে দিলে ছিটিয়ে উঠবে না। তো বেশ কিছুটা তেল আমি কড়ার মধ্যে আগে দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার কড়াটাকে একটু ঘুরিয়ে চারিপাশটা বুলিয়ে নিচ্ছি যাতে চারিদিকে লেগে যায় তেলটা। আর আঁচটাও ধরিয়ে দিয়েছি, মানে গ্যাসটাও জ্বেলে দিয়েছি। আর একটু গরম হয়ে যাবে, বেশ খানিকটা গরম হয়ে গেলে তখন আমি এবার একে একে দিয়ে নেব। এই চামচ দিয়ে দিতে সুবিধা হবে, তাই একটু প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চামচে আগা দিয়ে গোল করে একটু মাখিয়ে নিচ্ছি। আর যতটা ফ্যাটা হবে তত এই ডিমের যে পকোড়াগুলো হবে বেশ ফুলে ফুলে উঠবে। তো সেই জন্য আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আবার গোল করে। তো তারপরে একটু একটু করে বড়ার আকারে এই তেলের মধ্যে দিতে থাকবো। তো আপনারা সম্পূর্ণটা দেখবেন প্লিজ। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব সবাইয়ের কাছে। তো আর কিছু নয়, এখন আমি এই ধীরে ধীরে সমস্ত বড়াগুলো এইভাবে দিয়ে দিয়েছি। আর কখনো মৃদু কখনো একটু আঁচ বাড়িয়ে এইভাবে সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট করব, মানে বড়াটা ভেজে নেব। তো এই মাছের ডিমের বড়াগুলো খুব ফুলে উঠেছে আর বেশ সুন্দর দেখতে হয়েছে, লালচে লালচে রং এসেছে। এবার ধীরে ধীরে আমি এগুলোকে নামিয়ে নেব। দু ব্যাচে আমি ভেজে নিয়েছি, বেশ সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি। আজকে সাধারণভাবে সহজভাবে এই মাছের ডিমের পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। বর্ষার সময় গরম গরম খেতে বেশ ভালো লাগে, সস দিয়েও একটু মাখিয়ে খেলে ভালো লাগে। তো ভাতের সাথে খাওয়া হবে। আর বন্ধুগণ, এই মাছের ডিমের পকোড়া এরকম বানিয়ে ঝোল ঝাল এগুলো করে খেলেও খুব ভালো লাগে। তো আমি আজকে কেবলমাত্র এই বড়াগুলোই বানালাম। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের মতো রেসিপি শেষ করলাম। আবার নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুগণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।